দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহর জয়া জবান দিয়া আল্লাহু আকবার, আল্লাহ বড়, এটা বলতে যদি কেউ লজ্জা পায়, এটা বলতে যদি কেউ কার্পণ্য করে, তার উদাহরণটা আমি দিতে গিয়া প্রায় সময় বলি, যেই সন্তান আব্বাকে আব্বা বলতে ডাকতে লজ্জা পায়, ওই সন্তান যেমন আব্বার সুসন্তান হতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই বান্দা আল্লাহর দেয়া জবান দিয়া আল্লাহকে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, এই কথা বলতে লজ্জা পায়, ওই বান্দা কোনদিন আল্লাহর সুবান্দা হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আপনাকে আমাকে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আয় আমার ভাইরা, আমার বন্ধুরা, লম্বা বয়ান না, কানটা লাগায়া ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এই কিতাব দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করলাম, এই রিজিক থেকে তারা প্রকাশ্যে এবং গোপনে দান করে, ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, সামনে গিয়ে আল্লাহ তাআলা বলেন, লিইওয়াফিয়াহুম উজুরাহুম ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে, এই যে তিনটা ব্যবসা, এটা মালিক আল্লাহর সঙ্গে এমন একটা ব্যবসা। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি বা লস নাই। সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যারা করবে, সব সময় আল্লাহর পক্ষ থেকে তাদের উপর অনুগ্রহ থাকবে, তাদের উপরে রহমত থাকবে, তারা তাদের কৃত কর্মের ফল পাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আজকে আমাদের সমাজের মধ্যে সব জায়গায় অশান্তি আছে না নাই? কথা বলেন না, কথা কন, আছে না নাই? ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই। ও বান্দা, ব্যক্তি জীবনে যদি শান্তি পেতে চাও, পারিবারিক জীবনে যদি শান্তি পেতে চাও, সামাজিক জীবনে যদি শান্তি পেতে চাও, রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি পেতে চাও, আল্লাহর কোরআন নবীর সুন্নাহর বিকল্প কিছু নাই। আল্লাহর কোরআন নবীর আদর্শ যে বান্দা ব্যক্তি জীবনে
মেনে চলে ওই বান্দার ব্যক্তি জীবনটা আলোকিত হয়ে যায়। যেই বান্দা পারিবারিক ভাবে আল্লাহর পয়গম্বরের আদর্শ মেনে চলে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যার ঘরে হয়, আল্লাহর কালাম যার সঙ্গে থাকে, ওই ঘরটা পরিবারটা আল্লাহ একটা মিনি জান্নাতে পরিণত করে দেয়। আপনারা এখানে আসলেন আর বসলেন, আপনাদেরও মর্যাদা আছে না নাই? কিন্তু আজকে আমাদের সব জায়গায় তো কোরআন নাই, বিধায় শান্তির বেড়া জালে আমরা আবদ্ধ। ছেলে বাবার কথা শোনে না, আছে না নাই? আপনারা কথা কর না কা? ছেলে বাবার কথা শোনে? ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্বামীর কথা স্ত্রী শুনতে পারে না। সব কিছুর মূলে কারণ বান্দা তোমার মধ্যে কোরআন নাই, তোমার পরিবারের মধ্যে কোরআন নাই। এই জন্য যদি শান্তি পেতে চাও, সব কিছু ছেড়ে কোরআনের দিকে নজর দাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা বলেন? খারাপ লাগে নাকি আপনারা? দুইজন উঠতে না তাহলে কিন্তু দশ করতে পারি না। এমনি তো আমরা মানুষ কম, দুইজন যদি উঠে রওনা করে তাহলে একলা একলা মোনাজাত দেব। কথা কর না কা? খারাপ লাগে নাকি? কিসা কাহিনী লইলে অনেক সময় অনেক মানুষের আকর্ষণ হয়, কিন্তু আসলে মূলত কিছু বিষয় তো জানা দরকার। কি বলেন, ঠিক না? তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদের সমাজে কোরআনের মর্যাদা আমরা বুঝি না। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আবু দাউদের বর্ণনা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দামেস্কের একটা মসজিদের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তারা তো সাহাবী, মুমিন যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর পাগল যারা হয়, তারা মসজিদে শান্তি খুঁজে পায়। আর যারা দুনিয়াদার ফাসিক ফুজ্জার, তারা চায়ের দোকানে বসে মানুষের বদনামের মধ্যে মজা পায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর গোলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদের মধ্যে বসা। হঠাৎ একজন লোক আগমন করলেন, এসে তার কাছে সালাম মাতামাত বিনিময় করার পর এরপরে আবু দারদার কাছ থেকে একটা হাদিস শিক্ষা গ্রহণ করলেন। হাদিসটা শেখার পর এরপরে বললেন, ও সাহাবী আবু দারদা, আমি আপনার কাছ থেকে একটি হাদিস শিক্ষা করার জন্য মদিনা থেকে আসলাম। আবু দারদা মুখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? মদিনা থেকে দামেস্ক প্রায় ১৫০০ কিলোমিটারের পথ। আবু দারদা বলে, ভাই কি ব্যাপার বলো, সত্যি কি তুমি আমার কাছে একটা হাদিস শিক্ষা করার জন্য ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলা, নাকি তোমার ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল? কুয়াকাটা যাব ব্যক্তিগত কাজে, বাজার করব, চিন্তা করলাম সাথে একটু ঘাটলার ইমাম সাহেবের সঙ্গে দেখা করে আসি, এক কাজে দুই কাজ। কিন্তু না, যদি শুধুই তাকে উদ্দেশ্য করে সেখানে যাওয়া হয়, এটার মধ্যে ভিন্ন একটা হাকিকত। আবু দারদা জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি আসলে একটা হাদিস শিক্ষা করার জন্য আসলেন, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? ওই ব্যক্তি বলেন, মা জিতু লিহাজা, না না না, আমার ভিন্ন কোনো উদ্দেশ্য নাই, আমি শুধু একটি হাদিস শিক্ষা করার জন্যই আপনার কাছে আসলাম। ও আমার কুয়াকাটার মাগো, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, একবার হিসাব মিলাও, একটা হাদিস শিখার জন্য ওই ব্যক্তিটা ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়া যায়। তোমার আমার ইমানটা কেমন ইমান হয়ে গেল? তোমার আমার ইমানটা কত দুর্বল ইমান! ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিটের রাস্তা পাড়ি দিয়া তুমি আমি মসজিদে আসতে পারি না। আমার তো মনে হয় আমরা বড়ই কপাল পোড়া। ঠিক কিনা জোরে বলেন?
শুনলেন। আবু দারদা যখন এ কথা শুনলেন, এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলেন, ঠিক আছে তাহলে আপনি একটা হাদিস শোনেন। আল্লাহর পয়গম্বর বলেছে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেছে, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর রাস্তা ধরে বের হয়ে যায়। আপনি এখানে আসলেন, আজকের মাহফিলে আসলেন, কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে রইলেন, নিয়ত আপনার সহি, আলোচনা শুনবো, ইলম অর্জন করব। একটা যদি আমল করতে পারি ওটাকে আমি ধরে রাখবো, এটা আপনার নামটা তলবে ইলমের খাতায় উঠে গেল। মায়ার নবী বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতিনীরা, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় ইলমে দ্বীন তলব করার জন্য বের হয়ে যায়, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। ও মুসলমান বাবা গো, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদ্দাল লিতালিবিল ইলমি। আমার মায়ার নবী বলে, যেই ব্যক্তি ইলমে দ্বীন তলব করার জন্য ঘর থেকে বাহির হয়, ও বাবা